জুমার খুতবা দিচ্ছেন সাহাবারা, ওই কাফেলার ঘন্টা বাজানোর ধ্বনি শুনতে পেল, তবলা বাজানোর ধামধাম শব্দ শুনতে পেল, আর মনে মনে ভাবলো হায় হায়, বিশ্বনবীর জুমার খুতবা পুরোটাই শোনার জন্য যদি বসে থাকি, কাফেলার সব মালামাল বিক্রি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। আমরা কি কিনবো? এক কাজ করি, নামাজ তো শেষ। কিসে নামাজ শেষ, কারণ তখন পর্যন্ত আগে হয়তো জুমার নামাজ, পরে হয়তো খুতবা, ঈদের স্টাইলে। বুঝতে পেরেছেন? তাদের ইস্তেহাদ হলো নামাজ তো শেষ, খুতবাই না বাকি, চল এক কাম করে সবাই মিলে দেই দৌড়, কাফেলার ওইখানে যাই, যার যা পণ্য কিনার পণ্য কিনি, সবাই যদি কিনে ফেলে আমরা কিনবো কি? এই চিন্তা করতে করতে মসজিদের মধ্যে গুনগুনানি শুরু হলো। একজন, দুইজন, তিনজন, চারজন করতে করতে মসজিদে নববী থেকে সব সাহাবারা আসলেই দিল দৌড়াতে সব কাফেলার দিকে যেতে যেতে পুরো মসজিদ খালি। বিশ্বনবী কি করতেছেন? জুমার খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে। যেতে যেতে তাফসীরে এসেছে 12 জন সাহাবা ছাড়া বাকি সব দৌড়। ও নবী, তারা আপনাকে মিম্বারে দাঁড় করিয়ে রেখে জুমার খুতবা প্রদান করার অবস্থায় দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়। এই দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহ দেখে বরদাস্ত করতে পারে নাই, তাই ধমক দিয়ে সূরা জুমার এই আয়াত নাজিল করে দিয়েছে। পড়ে সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জুমার খুতবা প্রদান করা অবস্থায় মিম্বারে দাঁড় করিয়ে রেখে যখন সাহাবারা চলে গেল, 12 জন সাহাবা প্রথম কাতারে বসা। আল্লাহ ডেকে বললেন, ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাতু ইলাইহা, তারা যখন ব্যবসার কাফেলার আওয়াজ শুনে তারা কাফেলার দিকে দৌড় দেয়। ওয়া তারাকুকা কাইমা, আর আপনার মিম্বারের উপর দাঁড় করিয়ে রাখে। কুল নবী, আপনি বলে দেন, মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। ও নবী, বলে দেন, ওই কাফেলার মধ্যে যা পাওয়া যাবে মসজিদে বসে খুতবা শুনলে তার চাইতেও বেশি বরকত পাওয়া যাবে। ওদেরকে বলে দেন, আল্লাহর কাছে যা আছে ওটা ওই কাফেলার পণ্যের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ, অনেক গুণ দামি, অনেক বেশি বরকতময়। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলো আসল রিজিক দাতা। দুনিয়ার বুকে কেউ কাউরে রিজিক দিতে পারে না, রিজিক দেওয়ার মালিক কে? আমাদেরকে খাদ্য দেয় কে? নাকি আমাকে খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী? আমাদেরকে রিজিক দেয় কে? ও তারা কাইমা, ও নবী, আপনারে মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়, এটা আমি বরদাস্ত করলাম। আমি তাদেরকে ধমক দিয়ে আয়াত নাজিল করে দিলাম। ওদেরকে জানিয়ে দেন, দুনিয়ার এই ভোগের সামগ্রী আর ব্যবসার পণ্য থেকে আল্লাহর কাছে যা আছে ওইটার দাম ঢের কোটি গুণ বেশি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য জুমার খুতবা শোনার দরকার আছে না নাই? বলেন তো, জুমার ফরজ কয় রাকাত? আর জোহরের ফরজ? তো একই টাইমের নামাজ, জোহরের সময় 4 রাকাত, জুমার সময় 2 রাকাত করা হইলো কেন? কারণ এর আগে খুতবা বাস। সুবহানাল্লাহ পড়েন। কি ইসলাম, কি ব্যালেন্স, কি ভারসাম্যপূর্ণ। যেহেতু খুতবা আছে, এখানে সময় লাগবে, এজন্য জোহরের 4 রাকাতকে জুমার ভেতরে 2 রাকাত করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। মিনিমাইজ করে দেওয়া হয়েছে, শর্টকাট করে দেওয়া হয়েছে। এজন্য জুমার খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা গুরুত্বপূর্ণ। সবাই শুনবেন তো? বিষ্ণু ইসলাম এই মসজিদে নববীর খতিব ছিলেন, 10 বছর এই খতিবগিরি করছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এজন্য খতিব যারা আছেন তারা বিশ্বনবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করছে। এখানে মেটাঙ্গরের আজকের এই মাহফিলে খতিব কারা আছে দেখে? জুমার খতিব মাশাআল্লাহ আছে তো অনেকে। ওদিকে আছে, এই পাশে আছে। আল্লাহ তুমি সব খতিবদেরকে কবুল করো, আমিন। এই জুমার খুতবা কন্ডাক্ট করা, এটা কিন্তু আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব। এটাকে বলা হয় উইকলি অ্যাসেম্বলি অফ মুসলিম কমিউনিটি। আমাদের সাপ্তাহিক গ্যাদারিং, আমাদের প্রতি সপ্তাহে আমাদের মুসলমানদের জুমার দিনের চেয়ে বড় কোনো কার্নিভাল, কোনো ফেস্টিভ্যাল, কোনো উৎসব, কোনো ইবাদতের প্রোগ্রাম কি আর হয়? সুবহানাল্লাহ কইবেন না? এবং এই প্রোগ্রামটা অন টাইম, এটা প্র্যাকটিস করা যায় না, অন টাইমেই পড়তে হবে। আবার এই প্রোগ্রাম কখনো বন্ধ হয় না। তাফসীর মাহফিল বন্ধ হয়ে যায়। কথা বলে তাফসীর মাহফিল শুনলে 144। জুমার নামাজে 144 হয়েছে কোন জেলায়? কথা বলে না। বাংলাদেশের 64 জেলার কোন জেলায় জুমার নামাজে 144 হয়? তাহলে এটা কত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। খতিব ভাইয়েরা, এজন্য খুব কনস্ট্রাকটিভ ওয়েতে, গঠনমূলক ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। আপনি কি বলবেন? খতিবের দায়িত্ব হচ্ছে ওই 7 দিনে গত 7 দিনে সমাজে কি কি অসঙ্গতি ঘটেছে, ইনকনসিস্টেন্সি, এগুলো কোরআন সুন্নাহর আলোকে শ্রোতাদের কাছে তুলে ধরা। কি কি সমস্যা, ক্রাইসিস যাচ্ছে মুসলমানদের, আমার এলাকায়, আমার সমাজে কি কি সমস্যার ক্রাইসিস তৈরি হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে এগুলোর সলিউশন দিয়ে আসা।
বিশ্বনবী এটাই করতেন এটাই করতেন। এজন্য জুমার প্ল্যাটফর্মটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদেরকে তাফসীর মাহফিল ধরে রাখতে হয়। কি করতে হয়? আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে, আবার বলে আপনার জমাইতে হবে, আবার বলে আপনার ধরে রাখতে হবে। কি করতে হবে? কিন্তু জুমার নামাজ আলহামদুলিল্লাহ ধরে রাখা লাগে না, কারণ খুতবার পরে নামাজ আছে না নাই, বসেই থাকে। এই জুমার খুতবাটা এত গুরুত্বপূর্ণ, এই কারণে জুমার নামাজে আওয়ামী লীগ আসে না আওয়ামী লীগরা মনে যায় না জমাতে আসে, বিএনপি আসে না, তারপরে জাতীয় পার্টি আসে, তারপরে জামাত ইসলাম আসে, তাবলীগের ভাইরা আসে, পীর সাহেবের মরিনদের আসে। যত দল মত বাংলাদেশে হতে পারে সব দল মতের লোকেরা জুমার দিনে মসজিদের ভেতরে হাজির আছে না নাই? এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বনবী নিজে মসজিদে নববীতে কাউকে এই দায়িত্বটা দেয় নাই, নিজে মিম্বারে দাঁড়িয়ে 10টি বছর খুতবা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ বিশ্বনবীর কলিজার টুকরা, বিশ্বনবীর সুগন্ধি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘর থেকে বের হয়ে সাহাবাদের কাতারের সামনে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমরা অনেক সময় বাচ্চাদেরকে দৌড়াদৌড়ি করতে দেখলে রেগে যাই। ম্যাটং ঘরে আলহামদুলিল্লাহ এই ঝামেলা নাই। আপনাদের এই সমস্যা এগুলো করবেন না। বাচ্চাদেরকে মসজিদে আসতে দিবেন। ওরা একটু লাফালাফি দুষ্টামি চিল্লাচিল্লি করবে, আর ওরা চিল্লাচিল্লি করলেই ভালো লাগে। ঠিক কিনা? বাচ্চা লাফ না দিয়ে 80 বছরের বুড়া যদি লাফ দেয় ভালো লাগবে দেখতে। তো ওরাই তো লাফ দিবে, লাফালাফি করবে, চিৎকার চেঁচামেচি। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবে। তুরস্কের অনেক মসজিদের মধ্যে ফেস্টুন দিয়ে লেখা থাকে সালাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচিমিচির চিৎকার আর চেঁচামেচির আওয়াজ শুনতে না পাও তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদেরকে ভয়ে থাকতে হবে। পিছনে যদি জামাত চলাকালীন কোনো চিৎকার চেঁচামেচি আওয়াজ নাই, তার মানে বুঝতে হবে নেক্সট জেনারেশন এগুলো নামাজে হচ্ছে না। আর তারাবি চলাকালীন অবস্থায় পিছনে যদি চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় থাকে তাহলে বোঝা যাবে আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতি সবগুলো নামাজি হচ্ছে। কথা বলেন। জন্য বাচ্চারা চিৎকার চেঁচামেচি করলে খবরদার মসজিদ থেকে তাড়িয়ে দিবেন। ওদেরকে ডেকে আনেন। যেতেই ওরা বুঝবে এটা ইবাদতগাহ, এখানে চিৎকার দেওয়া যায় না, এখানে দুষ্টুমি করা যায় না, এখানে আল্লাহর নাম জপতে হয়, এখানে সিজদায় পড়ে কাঁদতে হয়। ঠিক কি না? বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। বিশ্বনবীর কলিজার টুকরা হাসান হুসাইন দুইজন মিলে কাতারের মাঝখানে দৌড়াদৌড়ি করছে। সাহাবাদের কারো ঘাড়ের মধ্যে ধাক্কা দেয়, কারো টুপি ধরে টান দেয়, কারো পাগড়ি ধরে টান মারে। বিশ্বনবী মিম্বারের উপর দাঁড়িয়ে দেখে। বিশ্বনবী খুতবা দিতে এই দৃশ্য দেখে খুতবা থামিয়ে দিলেন। খুতবা ওই জায়গায় স্টপ করে নিজে মেম্বার থেকে নামলেন। নেমে দুই নাতিরে ধরে মেম্বারের উপরে নিয়ে আসলেন। এনে হাসানকে ডান হাতে, হুসাইনকে বা হাতে রেখে দুইজনকে এইভাবে হ্যান্ডকাফ পরাইয়া বাকি খুতবা কমপ্লিট করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়াই দিবেন কোনদিন। আবার বিশ্বনবী একবার জুমার খুতবা দিচ্ছেন। বিশ্বনবী দেখলেন এক সাহাবী খুতবা চলাকালীন মসজিদের মধ্যে ঢুকেই মসজিদে বসে পড়েছে। বিশ্বনবী ডাকলেন, বললেন দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন। বিশ্বনবী বললেন 2 রাকাত পড়েছো নাকি? সাহাবী বললেন না পড়ি নাই। বিশ্বনবী বললেন ওয়ারকা রাকাতাইন, তাড়াতাড়ি করে 2 রাকাত পড়ো, তারপরে বসে যাও। এটা হচ্ছে দুখুলুল মসজিদ। মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়। এটা কি খুতবা চলে না কি চলে এটা দেখার বিষয় না, আপনি পড়বেন। এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং মত। হ্যাঁ, হানাফি স্কুল অফ থটে আরেকটা মতকে প্রমোট করা হয়, সেটা হচ্ছে আপনি ঢুকেই পড়বেন, কিন্তু খুতবা চলাকালীন পড়বেন। কারণ খুতবাও ওয়াজিব। খুতবাও কি ওয়াজিব, আগে পরে করে এটা আপনি পড়ে নেবেন। এজন্য যেই মতটা আপনাদের কাছে শক্তিশালী লাগে আপনারা পালন করেন, কিন্তু কিলাকিলি করা যাবে না। আবার বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এক সাহাবী এসে বলে নবী, মদিনার মধ্যে খরা দুর্ভিক্ষ, মদিনাতে কোনো বৃষ্টি নাই, আপনি বৃষ্টির দোয়া করেন। বিশ্বনবী খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে সাথে বৃষ্টির দোয়া শুরু করে দিলেন। হাত তুললেন এইভাবে। ওরা হাত তোলার দলিল খুঁজে পায় না। ইজা সাআলতুমুল্লাহ, বিষ্ণু বলেছে ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, আল্লাহর কাছে যখন চাইবা হাতের তালুগুলার এরকম উপরের দিকে করে আল্লাহর কাছে চাও। বিশ্বনবী আরাফাতের ময়দানে এরকম দোয়া করতে হাত এত উপরে তুলেছেন। সাহাবারা বর্ণনা করছেন হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, বিশ্বনবী ইজারা রেদার মাঝখান দিয়ে এখানে বগলের শুভ্রতা আমরা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ।
চাদরের মাঝখান দিয়ে বিশ্বনবীর হাত এত উপরে উঠে গিয়েছে, বগলের মাঝখানে সাদা সাদা শুভ্রতা আমরা দেখতে পেয়েছি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, একটু দোয়া করেন না। বৃষ্টি নাই, খরা দুর্ভিক্ষ। বিশ্বনবী খুতবা থামিয়ে দিয়ে হাত তুলতে এইরকম আর বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। এটা হচ্ছে বৃষ্টির দোয়া। বিশ্বনবী মেঘ দেখলেই বলছেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। ও আল্লাহ, তুমি কল্যাণকর বৃষ্টি দাও, কল্যাণকর মেঘ বর্ষণ করো। বিশ্বনবী বলছেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান বাগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল। বৃষ্টি দেখলে আল্লাহ নবী বলছেন, ও আল্লাহ, আপনি আমাদের মেঘ দিয়ে সাহায্য করেন, বৃষ্টি দিয়ে সাহায্য করেন, যে বৃষ্টি দিয়ে আমাদের এলাকায় ঘাস আর লতা পাতা জন্মাবে, যে বৃষ্টির মাধ্যমে আমাদের গবাদি পশুগুলোর রিজিক বেড়ে যাবে। এমন বৃষ্টি দেন যে বৃষ্টির মধ্যে কল্যাণ আছে, ভীতিকর কিছু নাই। এরকম কল্যাণকর বৃষ্টি তাড়াতাড়ি দেন, দেরি কইরেন না। আজলান গায়রা আজল, তাড়াতাড়ি দেন, দেরি করবেন। এটা হচ্ছে বৃষ্টি আসার দোয়া। বিষ্ণুবী দোয়া করতে লাগে। বিষ্ণুবী দোয়ার সাথে সাথে সাহাবারা বললেন, মদিনার জমিনের ভেতরে ঝমঝম করে বৃষ্টি নাজিল হওয়া শুরু করে। সাহাবারা সবাই ভিজে বাড়িতে এত বৃষ্টি। ওই পুরো জুমাবার বৃষ্টি, এরপর শনিবার বৃষ্টি, এরপর রবিবার, এরপর সোম, এরপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, এরপরে আবার জুমাবার পর্যন্ত 7 দিন টানা বৃষ্টি। কি বরকত! বিশ্বনবীর কি বরকত! এই মোবারক হাত দিয়ে কোনো গাছের মধ্যে টাচ করলে ওই গাছের ফলন বেড়ে যেত। নিউবর্ন বেবি, নবজাতক শিশুর মাথায় হাত বাড়িয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি গজিয়ে। কুয়ার পানি যদি লবণাক্ত থাকতো, অজু করে কুলির পানি কুয়াতে ফেলা মাথার লোনা পানির কুয়া মুহূর্তে মিঠা পানিতে রূপান্তরিত করে। এক দোয়ার বরকতে টানা 7 দিন বৃষ্টি। এরপরে দিন আবার মিম্বারে উঠে তিনি খুতবা দিচ্ছেন। ওই সাহাবী এসে আবার হাজির, যে সাহাবী গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিল। আজকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির দরকার নেই, কারণ মদিনাতে এখন বন্যা। মদিনাতে কি যারা মদিনায় গিয়েছেন তারা দেখবেন যে মরুভূমির দেশ, ওখানে পানি ফেললে কিছুক্ষণ পরেই নাই, 1-2 সেকেন্ডের মধ্যে নাই। সূর্যের প্রখর তাপ আর কিরণ এটাকে জলীয় বাষ্প করে বাতাসে মিশিয়ে দিয়েছে। এত গরম! তো এই গরমের দেশে, মরুভূমির দেশে কি পরিমাণে রেইনফল হলে, বৃষ্টিপাত হলে বন্যা হতে পারে। ওই সাহাবী এসে বলে, নবী, গত সপ্তাহের দোয়ার বরকতে সপ্তাহ জুড়ে বৃষ্টি। মদিনার ভেতরে এখন বন্যা। এই বন্যা ঠেকাবো কি করে? তাড়াতাড়ি বৃষ্টি বন্ধের দোয়া করে। এবার বিশ্বনবী আবার খুতবা থামিয়ে দিয়ে হাত উঁচু করে বৃষ্টি বন্ধের দোয়া শুরু করছে। বৃষ্টি বন্ধের দোয়া হচ্ছে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এর মানে হচ্ছে, আল্লাহ বৃষ্টি দিতেছেন, ভালো দেন, তবে আমগুলো লাগবে না। আশেপাশে যেখানে দরকার একটু ওইখানে দেন, আমাদের এই এলাকায় আর দিয়েন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী আর বিচলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারিপাশে দেন, মদিনায় দিয়েন না। সাহাবারা বলেন, বিশ্বনবীর দোয়া শেষ, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখলাম ওই যে বাহরাইনের দিকে মেঘ আর বৃষ্টি দেখা যায়, ওই যে ইয়ামানের দিকে বৃষ্টি দেখা যায়, দূরে মেঘ আর বৃষ্টি দেখা যায়। মদিনার চারদিকের গোল একটা চাকতির মতো হয়েছে, চাকতির চারপাশে মেঘ, আর মদিনার মাঝখান দিয়ে আমরা জলজলে সূর্যটারে দেখতে পেলাম। বিশ্বনবী মিম্বারে দাঁড়িয়ে গোটা সমাজটারে সংশোধন করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী প্রায়শই জুমার খুতবার মধ্যে সূরা কফ তেলাওয়াত করতেন। কোন সূরা? অনেক সাহাবারা বলেছে, আমরা সূরা কফ এই কোরআনের নুসখা স্ক্রিপচার খুলে দেখে মুখস্থ করি নাই। বিশ্বনবীর কণ্ঠে জুমার খুতবার সময় ওনার সূরা কফ তেলাওয়াত শুনে আমাদের সূরা কফ মুখস্থ হয়েছে। এজন্য জুমার খুতবা যারা দেয় তাদের দায়িত্ব কম না বেশি? খতিব ভাইরা যারা আছেন তারা আপনাদের দায়িত্বগুলো ভালো মতো পালন করে সমাজ তারে জান্নাতি সমাজ করে দিবে। কে? এই জুমার প্রস্তুতির কিছু বিষয় আছে। আমি কোরআন সুন্নাহ ঘেটে মোট 15টা সুনান পেয়েছি। জুমার সুনানুল জুমার 15টা। কয়টা? শুনবেন? অনেক রাত হয়ে গেছে। আল্লাহু আকবার। 11:45 বাজে আমার করি শেষ করে দিব। আর কয়েক মিনিট শোনা যাবে? তাহলে শোনেন, এই জুমার দিন আমাদের করণীয় কি, আমাদের সুন্নাহগুলো কি? এই জুমার দিনে কিছু সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা, মার্সি এন্ড ব্লেসিং, রহমত এগুলো হাসিল করা যাবে। ঠিক কি না?
জুমার দিনের এক নাম্বার সুন্নাহ হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাতটা জামাতে পড়া। সবাইকে খাইছে রে, এটা আবার কোন ওয়াজ শুরু করছে এতক্ষণ তো ভালো লাইনে আছিল, এখন আবার কোন লাইন ধরলো। আফদালুস সালাত ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ জুমার দিনের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ পড়ে। মুনাফিকের কাছে দুই ওয়াক্ত সালাত সবচেয়ে কঠিন, একটা ফজরের সালাত আর একটা এশার সালাত। এক স্কলারকে জিজ্ঞেস করা হলো সকালের বাতাসটা এত সুন্দর, নির্মল আর সুস্নিগ্ধ কেন? ওই স্কলার উত্তর দিয়েছিল এর কারণ সকালবেলা ফজরের সময় মুনাফিকগুলো কাঁথার নিচে সব লুকিয়ে থাকে আর নাক ডেকে ঘুমায়। তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না, তাই বাতাসটা তো সুস্নিগ্ধ আর নির্মল। এজন্য সকালবেলা হচ্ছে আল্লাহ ওয়ালাদের আনাগোনা, আল্লাহর ওয়ালিদের আনাগোনা। মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না, ওরা থাকে কম্বলের নিচে আছে না নাই? এজন্য জুমার দিনের প্রথম সুন্নাহ হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে। একটু চেষ্টা করা যাবে না? আচ্ছা। 2 নম্বর জুমার দিনের সুন্নাত হচ্ছে সিওয়াক, মেসওয়াক করা। আসেনি আপনাদের? মাতহারাতুন লিল ফাম মারদাতুন লির-রাব। বিষ্ণু ইসলাম বললেন এটা দিয়ে জিহ্বা পরিষ্কার হয়, দাঁত পরিষ্কার হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন আর বলতেন নি'মা সিওয়াকিয়া জাইতুন ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। জাইতুনের ডাল কত সুন্দর মেসওয়াক হয়, কারণ এই ডাল দিয়ে আমিও যেমনি মেসওয়াক করি, আমার আগে লক্ষাধিক নবী এই জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করেছেন। আবার বিশ্বনবী ইন্তেকালের আগে মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেছেন। বিশ্বনবীর শালা আব্দুর রহমান যখন ঢুকলেন, আম্মা জান আয়েশার ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক ছিল। বিশ্বনবীর দেহটা এত দুর্বল, কথা বলতে পারেন না, শুধু দুটি চোখ দিয়ে ফেল করে মেসওয়াকের দিকে তাকিয়ে আছে। আম্মা জান আয়েশা বলতেন বিশ্বনবী মেসওয়াক করতে চান। বিশ্বনবীকে মেসওয়াক এনে নিজ দাঁত দিয়ে চিবিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হলো। বিশ্বনবী মেসওয়াক করলেন। ইন্তেকালের আগে বিশ্বনবী যেই আমলটা করেছেন ওই আমলটা ছিল মেসওয়াক করার আমল। মেসওয়াক করতে রাজি আছেন? প্রতি সালাতের আগে আমরা মেসওয়াক করব ইনশাআল্লাহ পড়ে। 3 নম্বর সুন্নাহ হচ্ছে আল গোসল। জুমার দিনে গোসল করা সুন্নাহ। আমরা গোসল করি না সবাই? আচ্ছা। 4 নম্বর সুন্নাহ হচ্ছে দুফন, তেল ইউজ করা। বিষ্ণু বলেছেন তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকাই দিচ্ছে। ওয়াদ্দাহিনু ওয়াজ-যাইত ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা। বিশ্বনবী বলতেন বেশি জাইতুনের তেল মালিশ করো, কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয়। বরকতময় গাছ। জাইতুনের তেলটা অনেক বরকতময়। বিশ্বনবী দাঁড়িয়ে দিতেন, চুলে দিত। এই জাইতুনের তেল দাঁড়িয়ে চুকিলেই নিতেন, ব্যবহার করতেন আর খাইতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা বালিশ দিচ্ছি এটা কিন্তু বিশ্বনবীর সুন্নাহ। আবার রাসূল ইসলাম বালিশের ট্যাঙ্ক দিয়ে বসতে পছন্দ করতেন। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। আবার বিশ্বনবী বলতেন আরবাআন মিন সুনানিল মুরসালিন। 4টা আছে সব নবীদের সুন্নাতের মধ্যে একটা হলো আল হায়া, লজ্জাশীলতা, লাজুকতা। সব নবীরা লাজুক ছিলেন। 2 নম্বরে আতিব, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বরে সিওয়াক, মেসওয়াক ব্যবহার করা। 4 নম্বরে নিকাহ, বিয়ে করা। সুবহানাল্লাহ পড়ে। এই 4টা সুন্নাহ সব নবীদের সুন্নাহ। এজন্যই পারফিউম ইউজ করেন। এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল লিবাস আহসানাস সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা পরা। কারণ আল্লাহ নিজে সুন্দর। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। ঠিক কিনা? এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। তিনি সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। বিষ্ণু ইসলাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদি।
আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করেন। আপনি যদি ধনী হন, আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে, এতে কোনো সমস্যা নেই। আপনি হাজার কোটি টাকার মালিক, আপনি সিরাপাড়া জামা পড়ছেন কেন? কিপটামি করতে বলছি কি আপনার? আপনি সুন্দর চমৎকার জামা পড়বেন আর শুকরিয়া করবেন কার? কথায় কথায় বলবেন শুকরান লা ফাখরান, শুকরিয়া আল্লাহর, ফকর করছি না। কারণ আল্লাহর দেয়া নেয়ামতের একটা বহিঃপ্রকাশ সিম্পটম আল্লাহ আপনার দেহে, আপনার গায়ে, আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে। সুবহানাল্লাহ পড়েন। এ নবী, আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেন। তিনি কে? ক্ষমতার চেয়ারে বসায় কে? আবার মনে চাইলে আস্তা করে ছুঁড়ে নিক্ষেপ করেন, তিনি কে? আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, আমার ক্ষমতায় কোনো শরিক নাই, কোনো জোট নাই, কোনো পার্টনার নাই, কোনো অংশীদার নাই। আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই। আল্লাহু আকবার। এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজা কে হয়? রাজার ছেলে রাজা, ঠিক কিনা বলেন? আর আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি? এরকম না, তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই। এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক। আল মালিক, the owner of power, the owner of ultimate power and sovereignty, the king of kings, সব রাজার বড় রাজা, মহারাজা আল মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। চিৎকার করে বলেন ঠিক কি না? তিনি আসল ক্ষমতার অধিকারী। দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি করি, মারামারি করি, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা, আজকে বল। কিয়ামতের সময় সব মানুষগুলো যখন ইন্তেকাল করবে, সব জিনেরা যখন ইন্তেকাল করবে, সব ফেরেশতারা যখন ইন্তেকাল করবে, বাকি থাকবে মালাকুল মাউত। মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ, মানুষগুলো নাই, জিনগুলো নাই, আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই, মহাবিশ্বে আর কেউ নাই। আল্লাহ বলে এখন কে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ তুমি আছো আর আমি। তুমি তো আল হাইয়্যু আল কাইয়্যুম, অবিনশ্বর, শাশ্বত, চিরঞ্জীব, কোনোদিন মরবা না, তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল। মহাবিশ্বে কয়জন আছে মাত্র? কয়জন? জোরে বলেন। এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মাউত। আল্লাহ তুমি আছো আমি আছি। আল্লাহ বলবে ঠিক আছে, এবার তোমার মরণের পালা, মুত ইয়া মালাকাল মউত, হে মৃত্যুর ফেরেশতা তুমি মরো। মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে। ওই চিৎকার দুনিয়ার মানুষেরা, চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত, দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত। ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নেবে, কেউ নাই। এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য, কেউ নাই, উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা, কোন জীবিত সত্তার আছে? একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকবে না একজন ছাড়া। একজন ছাড়া। এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে? আমার দিকে তাকাইতে হবে, কথা শুনতে হবে। মহাবিশ্বে কেউ নাই, একজন সত্তা ছাড়া। আওয়াজ করে বলেন তিনি কে? এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, ক্ষমতা কার? হু বিলংস দ্য কিংডম টুডে, হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে, হু বিলংস দ্য সভরেনিটি টুডে। আজকে ক্ষমতা কার? দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামড়াকামড়ি, দুনিয়াতে জান নিয়ে এত মারামারি, এত অত্যাচার, এত রক্তপাত, এত ব্লাডশেড, আজকে বলো তো ক্ষমতা কার? কার ক্ষমতা? মহাশূন্যে কোনো আওয়াজ নাই, শুধু আমার রবই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? কোনো আওয়াজ নাই, উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই, ফলে কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একচ্ছত্র অধিপতি, ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক। কি নাম?
আল মালিক মানে দ্য কিং, রাজাধিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা। এরপরে 4 নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস, তিনি হলেন আল কুদ্দুস। আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র, মহাপবিত্র, দ্য মোস্ট হোলি, দ্য অ্যাবসলিউটলি পিওর, যার কোনো খুঁত নাই। আল্লাহর কোনো খুঁত আছে? তিনি মহাপবিত্র। আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান, কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস। বারোয়াখালীবাসী আল্লাহর নামটা একটু জপেন না, বলেন আল কুদ্দুস, সবাই আওয়াজ করে আল কুদ্দুস। অতি পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোঁটা নাই, মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হোলি, অতি পবিত্র। ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই যে নুকদ্দিসু কুদ্দুস পাইছেন? তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন? মারামারি করবে, আমরাই তো ভালো, আমরাই আপনার মহিমা বর্ণনা করি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি। নুকদ্দিসু লাক তার মানে আল কুদ্দুস। আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন, আম্মা জানা এসে বলেন আমরা তো সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলেই শেষ, কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহ কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সিজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন নফল নামাজে, সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে। সুবহান রাব্বিয়াল আলার পরে কি পড়তেন? সুবহুন, আওয়াজ করে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মানে আল্লাহ আপনি প্রশংসিত, আল্লাহ আপনি অতি পবিত্র, আপনি সব ফেরেশতা কুলের রব, ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব। সুবহানাল্লাহ। আজকে থেকে পড়বেন সিজদায়? হ্যাঁ, বারোখালীবাসী পড়বেন নাকি হুজুর নামাজে তো পড়ি না? হ্যাঁ, এরকম নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, আজকে তো রেকর্ড হয়ে যাবে, কালকেই ভিডিও পেয়ে যাবেন। 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবার বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না, অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না।